আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে সামনে আসলাম। ভিডিওটি অবশ্যই দেখবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন একটি অনুগল্প শেয়ার করব। মাত্র 3 মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও আমার স্বামী যখন আমার ছাদ থেকে হাত ধরে সিঁড়ি পার করিয়ে ঘরের সামনে আনলো, তখন পাশের রুমের মুহিব ভাই কেমন হাসলেন। তাচ্ছিল্যের স্বরে কিছুটা দুষ্টুমি মিশিয়ে বললেন, আরফান সাহেব তো দেখি বউ পাগলা, বউ ছাড়া কিছুই বুঝে না। মুহিব ভাই আমাদের থেকে বেশ বড়, 2টো বাচ্চা আছে তার। আমাদের পাশের রুমে থাকেন। কেমন যেন আগের যুগের ভাবভঙ্গি করেন, হেসে হেসে অপমান করেন। ওনার এই কথায় কেমন লজ্জা লাগলো। বুঝতে পেরেছি মুহিব ভাইয়ের কথায় যথেষ্ট অপমানসূচক ভঙ্গি রয়েছে। তিনি মানুষটা রসিকতার সাথে অপমান ভালোই করেন। আরফান সাহেবের থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলাম, ভীষণ লজ্জা পেলাম, কিন্তু আরফান সাহেব ছাড়লেন না। আরও শক্ত করে আমার হাত ধরে মুহিব ভাইয়ের দিকে তাকিয়ে হাসলো। হাসি মুখেই বলল, তা ঠিক বলেছেন মুহিব ভাই, বউ পাগলা বলেই আমার বউ আমার বাধ্যগত, নাইলে তো রোজ রোজ ক্যাচাল করতে হতো। আমি আবার শান্তিপ্রিয় মানুষ, বউকে দখলে রাখার জন্য, নিজের আরামে রাখার জন্য বউকে ভালোবাসি। সুখে থাকার একটা বড় টেকনিক, বুঝলেন? মুহিব ভাইয়ের মুখটা চুপসে গেল। ওনার সাথে ওনার বউয়ের প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকে, মাঝে মাঝে মারামারিও হয়। ওনার বউ স্বাধীনতা প্রিয় নারী, স্বামীকে একদম পছন্দ করেন না, বাধ্যগত নয়। উনিও তেমন নিজের বউ রুবিকে সময় দেন না খুব একটা। আরফানের কথায় মানে তিনি বুঝলেন, তবুও আরফানের কথায় তিনি পাত্তা দিলেন না। আর কথাটা পুরোটা এড়িয়ে গিয়ে বললেন, এত মহাব্বত ভালো না আরফান সাহেব, একটু পুরুষ মানুষ হন। পুরুষ মানুষের এমন স্বভাব হলেই চলে? বউ আর বাচ্চা তো আমারও আছে, আমরা ভাই এত লুতুপুতু করতে পারি না। আরফান হেসে উত্তর দিল, বউকে ভালোবাসি বলেই তো বউ আমার সেবা যত্ন করে। সংসার তো দুজনেরই ভাই, দুজনের দুজনকে সময়, ভালোবাসা এবং সম্মান দিতে হবে। নারীরা হলো নরম প্রকৃতির, ঠিক যেন মোমের মতো। একটু আদর আহ্লাদ দিলে, তার সামনে সম্মান দেখিয়ে কথা বললে আপনার সব দুঃখ সুখ ভুলিয়ে দিবে, মায়ের মতো আগলে রাখবে। আমার বউকে তো আমি ভালোবাসবো, তাই না ভাই? সে যেমন প্রথম মা হচ্ছে, আমিও কিন্তু প্রথম বাবা হচ্ছি। স্ত্রী সন্তানের খেয়াল রাখতে হবে। আর পুরুষ শুধু বাঘের মতো গর্জন করলেই হওয়া যায় না। ব্যক্তিত্ব, নারীর প্রতি সম্মান আর সংসারের প্রতি ভালোবাসার মাধ্যমেও আসল পুরুষ হওয়া যায়। নারীকে পায়ের নিচে পিষে রাখলে আর দমিয়ে রাখলেই পুরুষ হওয়া যায় না। নারীর গায়ে হাত তুললে নিজেকে পুরুষ দাবি করা যায় না, বরং আমি এদেরকে কাপুরুষী বলে জানি। মুহিব ভাই আর কিছু বললেন না, কেমন মুখটা থমথমে হয়ে গেল। ভদ্রতাসূচক হাসি হেসে থমথমে মুখে চলে গেলেন। আজ আরফানের অফিস ছুটি, বিধায় সে আমাকে সব করে দিচ্ছে। রান্নাবান্না আছে, নিজেই করেছে। নিজের জামা কাপড় নিজেই ধুয়ে ছাদে ছড়িয়ে দিয়েছে। আমার মাথায় তেল দিয়ে সুন্দর করে আঁচড়ে দিয়েছে। এত কিছুর মধ্যে মুহিব ভাইয়ের এই কথাগুলো শুনে আমার খারাপ লাগলো, দুঃখে বুক ভার হলো। আরফান বুঝলো বোধ হয় বিষয়টা। সে হাতের উল্টো পিঠে চুমু খেলো, আমার হাত বাড়িয়ে দিয়ে ছুঁয়ে দিল মুখমণ্ডল। আর তখন দুঃখী মুখে বললাম, তুমি সবার সামনে আমার এত খেয়াল রাখবে না। অনেকেই অনেক কথা বলে অগোচরে, তোমার বউ পাগলা বলে, এসব আমার ভালো লাগে না। ওদের কথা তোমার কাছে বেশি নাকি আমার ভালোবাসার যত্ন বেশি? অনেকেই অনেক কথা বলবে, সেসব নিয়ে ভেবে আমার এই তরুণ বয়সটা, ঠিক সময়টা হেলাফেলায় কাটাতে চাই না। সপ্তাহে একটা দিন বন্ধ পাই, বউকে ভালোবাসবো না, তার খেয়াল রাখবো না, এত চিন্তা করো না বৃষ্টি। আমরা নিজেই সুখী হলেই হবে, অন্যরা কি ভাবলো তা নিয়ে মন খারাপ করবে না কখনো। আমার কান্না পেল, মানুষটা এত ভালো কেন? গত 3 বছর পর্যন্ত উঁচু আওয়াজে আমার সাথে কথা বলেনি, ভুল হলে ধরিয়ে দিয়েছে।
শুধরে দিয়েছে, সবসময় আমার খেয়াল রেখেছে। পিরিয়ডের সময়টাকে আলাদা যত্ন নিয়ে খেয়াল রেখেছে। আমি নারী হয়েও বোধহয় তার এই যত্ন নিতে পারিনি। সবসময় এটা ওটা ভুল করতেই থাকি। খুশিতে কেঁদে ফেললাম আমি ফ্যাচ ফ্যাচ করে। আমার কান্না দেখে আরফান হাসলো, গাল দুটো টেনে দিল আমার, জড়িয়ে ধরলো নির্দ্বিধায়, আর ফিসফিস করে বলে উঠল, ভালোবাসি বউ, আমার সন্তানের আম্মুকে ভালোবাসি, খুব বেশিই ভালোবাসি। দুনিয়া কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই তোমাকে এইভাবেই ভালোবাসতে, এইভাবেই আগলে রাখতে। তুমি কখনো আমাকে ধোঁকা দিও না। সারা জীবন আমার এই ভালোবাসাটা, আগলে রাখাটাকে সম্মান করো। আমিও জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে সম্মান করব, ভালোবাসবো। দুনিয়ার কথায় কান দিয়ে কখনো আমাদের সময়টাকে নষ্ট করো না। আমি হেসে দিলাম, আর ওর কথায় সায় দিয়ে বললাম, আমি তোমাকে কথা দিচ্ছি, কোনোদিন তোমার এই ভালোবাসা অসম্মান করব না। সারা জীবন তোমায় ভালোবেসে যাব।